বিয়ের এত বছর পর এই প্রথম ঈদের দিন বাপের বাড়িতে আসলাম। বলা যেতে পারে অর্ধেক ঈদ শ্বশুর বাড়িতে আর অর্ধেক ঈদ বাপের বাড়িতে। মেয়ে জামাই মিলে বাপের কাছ থেকে সালামি আদায় করছিলাম। আমি যেন আজকে খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছি, এত আনন্দ হচ্ছে আমার। এই বাড়িতে যখন শেষ ঈদ ছিল আমার, তখন আমার বড় বোন ছিল, ছোট বোন ছিল, কিন্তু ছোট বোন এখন শ্বশুর বাড়ি আর বড় বোন না ফেরার জায়গায় চলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কথা বলতে বলতে মনটাই খারাপ হয়ে গেল। আমি এরকমই হুটহাট মন খারাপ হয় অনেক কারণে। যাই হোক, ঈদের দিন সকালবেলার ব্লগ তো দেখেছেন গত ভিডিওতে। তো দুপুরের দিকে আমরা রওনা হয়ে যাই বাপের বাড়িতে যাওয়ার জন্য। শ্বশুর বাড়ির সব কাজ শেষ করে আমি বের হয়েছি। আমাদের গাড়ি যেহেতু অন্য গ্যারেজে থাকে, তাই আমরা সেই গ্যারেজে আসলাম এবং সেখান থেকে গাড়ি বের করে তারপরে রওনা হব, কারণ বাপের বাড়িতে অনেক বেশি কাজ আছে। আজকে আমাদের কোরবানি দিতে হবে। আমার মাটাকে ঘুম থেকে উঠায় নিয়ে আসছে জন্য তার মুড অফ, কিন্তু আমি অনেক শান্তিতে ছিলাম, আনন্দ ছিলাম, কারণ বিয়ের এত বছর পর, প্রায় 8 বছর পর ঈদের দিন বাপের বাড়িতে যাচ্ছি, তাও শুধুমাত্র এই মানুষটার জন্য। বাড়ি ফেরার পথে দেখি এক ঝাঁক কবুতর জমিতে ছিল, যেটা দেখে আমি আর থামতে পারি নাই। রাতকে বললাম প্লিজ গাড়িটা একটু থামাও। সাথে সাথে সে থেমে যায়, কারণ সে আমার খুশিটা দেখতে অনেক বেশি পছন্দ করে। মাশাআল্লাহ, এই প্রথম এই ফুটেজ আমি নিতে পারলাম। এরকম ফুটেজ নেওয়ার অনেক বেশি ইচ্ছে ছিল আমার। কি সুন্দর তাই না, সবাই মিলে একসাথে উড়ে বেড়াচ্ছে। আমার অনেক ভালো লাগলো, মন শান্তি। আর আমার বর আমার কথা যে গাড়ি রাখছে, এটা আমি আরো খুশি হয়েছি। কথা না বাড়িয়ে চলে আসলাম, কারণ বাড়ির কাছে ছিল ওই জায়গাটা। আমার অনেক তাড়াহুড়া করছিলাম, কারণ অনেক কাজ আছে, এমনিতে লেট হয়ে গেছে। এদিকে রুকায়া তো হাঁটতেই চায় না, জানি না কি হয়েছে, একটু পরপর থেমে যায়, কোলে ওঠে, নেমে পড়ে। যেহেতু বাড়ি পর্যন্ত আমাদের পাকা রাস্তা না, মাটির রাস্তা, তাই আমরা হেঁটেই যাচ্ছি। এখানে জমিতে এত এত পানি দেখে রুকাইয়া বলে আম্মু পানি খাবো, পানিতে নামবো, এটা সেটা, মানে একটু পরপর থেমে যাচ্ছিল। দেখেন ভিডিওতে কত জায়গায় যে আপনারা থামতে দেখবেন তাকে, এই যে আবার থেমে গেছে, না কোলে উঠতে চায় না হেঁটে আসতে চায়, সে পানিতেই নামবে। এত ভালো লাগছিল। ঈদের দিন কখনো বাপের বাড়িতে ঈদ করতে পারবো বা ঈদে আসতে পারবো ভাবতেই পারিনি। এটা একটা মেয়ের জন্য অনেক বেশি আনন্দের, কারণ আমার আব্বু একা একা ঈদ করে, এটা আমার জন্য অনেক খারাপ লাগে, অনেক বেশি কষ্ট পাই আমি। রাত আমার কষ্টগুলো বোঝে। দেখেন কত সুন্দর লাগতেছে, জমিতে এভাবে পানি আছে, মনে হচ্ছে যেন একটা ঝাঁপ দেই, গোসল করি। এরকম ছলছল পানি দেখলে মনে হয় যেন পানি খেয়ে নি, পিপাসা লাগে আমার। বাবুকে নিয়ে যেতে যেতে আমার অনেক টাইম লেগে গেছে। পরে বলে তোমাকে রেখেই চলে যাব, দেন আবার আসতেছিল। বোঝেন তাহলে কত প্যারাই থাকি। মা হওয়া কি এত সহজ বলেন? মা হওয়াও কঠিন, বাচ্চা মানুষ করাও কঠিন। ঈদের দিন সকালবেলার ওয়েদার তো অনেক ভালো ছিল, কিন্তু সারাটা দিন এত গরম পড়ছে। কিছুক্ষণের মধ্যেই কোরবানির জন্য হুজুর চলে আসবে। তো আব্বুকে বলছিলাম আব্বু আপনি পাঞ্জাবিটা পরেন এবং আমরা কিছু ছবি তুলবো। আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া, আমার আব্বুর জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন, যেন মানুষটা সবসময় হাসি খুশি থাকে। আপনি যত কিছুই করেন না কেন, কখনোই বাবা মার ঋণ শোধ করতে পারবেন না।